হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো সকাল সকাল উঠে এখানে বাবাই ফুললি রেডি হয়ে গেছে। ও ব্যাগটা গোছাচ্ছিল আর এখানে আমি ড্রেসটা পরে চলে এসেছি। আমিও এবার একটু রেডি হয়ে নেব। চলো, অনেক দিন ঘোরাঘুরি হলো এদিক ওদিক, তো এবার যাব হচ্ছে পাখির বাসার উদ্দেশ্যে। তো দেখো আমি ফুললি রেডি হয়ে গেছি, একটু হালকা পাতলাই ড্রেস পরে নিয়েছি, কারণ জানি যে বাইকে জার্নি আমার ঠিক বাইকে অতটা যাওয়া আসা করতে অতটা ভালো লাগে না, আমার ট্রেনই বেস্ট লাগে। তো দেখো প্রচণ্ড মেঘও করেছিল, তো ওই জন্য আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। আর আমি তো পুরো ঘেমে চান, মাকে টাটা করে বেরিয়ে গেলাম। তো দেখো অর্ধেক দূর আসার পরে দেখলাম রোদ উঠেছে, তার সাথে মেঘও করে এসছে। খুব একটা টেনশনের মধ্যেই ছিলাম যে যখন তখন বৃষ্টি আসতে পারে। দুজনেরই রেনকোট আছে, তা হলেও বাইকে যাওয়া বলে কথা, আর ও তো টাইমের মধ্যে ওকে ঢুকতেই হবে, ডিউটিটাও ধরবে সেই জন্যে। তো আমরা বেড়াচাপা ঢুকে গেছি। তো আর তখন দেখি কি এই সাইডের দিকে এসে যে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এদিকটাতে। তো তারপরে আমরা এদিকে বাবাই বলছিল যে মাঝখানে আমরা দাঁড়িয়েও ছিলাম যে টাইমের মধ্যে ঢুকতে পারবো কি না। আর ছিল হচ্ছে আমরা এই সময় গেছিলাম রথের সময়টাতে, তো রথের পরে গেছিলাম। তো দেখো রথ তো আর দেখো রথের হচ্ছে যেগুলো বানিয়েছিল, এটা হচ্ছে বারাসাতে ওখানে। তো সেটাই যেখানে অনুষ্ঠান হয়েছিল আমরা সেখানে একটু দাঁড়িয়েছিলাম, কারণ আমার মাজাটা খুবই যন্ত্রণা দিচ্ছিল যে আমি আর বসে থাকতে পারছি না। তো তারপরে বাবা একটু দাঁড়ালো, তো দাঁড়ানোর পরে ওখান থেকে আমরা মানে কাছাকাছিই চলে এসেছি এবারে। আর যেই বারাসাত ঢুকতে না প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়, প্রচণ্ড পরিমাণে। আমার একদম ভালো লাগে না, বেশ খালি রাস্তা হবে একদম, তখন ঠিক আছে, বাইকে যেতে বেশ ভালো লাগে। তো আগের দিন দেখো তোমাদেরকে বলছিলাম দাদা বৌদির নতুন আউটলেট খুঁজছে, অবশ্যই আসবো এটা। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো আমার তো দেখে পুরো একদম মনটা শান্তি হয়ে গেল যে না এবারে আসতে পারবো। ওদিকটা অতটা যাওয়া হয় না বলে যেতে পারতাম না। তো এবার আমরা হচ্ছে লেক টাউনের দিকে ঢুকে গেছি। আর তারপরেও ঠিক জামটা মাইকেল লগনের ওখানটায় এসেই আমরা পুরো একদম জামে পড়ে গেছিলাম। তো তারপরে রোদও উঠে গেছিলো, মানে কি বলবো, মানে গা পা জ্বলছিল যাকে বলে। এদিকে মেঘ আকাশে, এদিকে গরম রোদ, মানে চ্যাটপ্যাট করছে, মানে শরীরটা অস্থির ফিল হচ্ছিল। তো তারপরে রাস্তার থেকে একটু দাঁড়িয়ে আমরা হচ্ছে টিফিনও করে নিয়েছিলাম। আর তারপরে দেখো চলে এসেছি পাখির বাসাতে। আর একদম আমরা ঠিকঠাক টাইমের মধ্যেই ঢুকে গেছিলাম, কোনো অসুবিধা হয়নি। আর যখন টিফিন করতে দাঁড়িয়েছিলাম তখনই মাদেরকে ফোন করে দিয়েছিলাম। আমার এই মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা, তোমরা ভালো থেকো।